শক্তি সর্বাত্মকভাবে চেষ্টা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাতে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে না পারে। ইভেন এই নির্বাচনেও এই ধরনের অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এনসিপি যে এর মধ্য থেকে এই প্রতিকূলতা ষড়যন্ত্রের মধ্যে থেকে 6টি আসন পেয়েছে, এটা অনেকের কাছেই অনেক বিস্ময়ের ব্যাপার, কারণ নানান সকল ষড়যন্ত্র ছিল যাতে এনসিপি একটি আসনও না পায়। আর দ্বিতীয়ত আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, এটা যদি সংস্কার না হয়, যে পরিমাণ অর্থশক্তি, পেশি শক্তি, এর মধ্য দিয়ে নতুন কোনো দল বা সমাজের একটা ভালো মানুষ বা একজন তরুণ, তার পক্ষে আসলে নির্বাচন করা, জিতে আসা আসলে অসম্ভব ব্যাপার। ফলে নির্বাচনী ব্যবস্থা, আমরা কিন্তু পুরনো ব্যবস্থার মধ্যে থেকেই নির্বাচনটা করেছি। সংস্কার, নির্বাচন কমিশন বা নির্বাচনী ব্যবস্থা, সংস্কৃতি, এগুলোর কোনো সংস্কারই হয়নি। তো এগুলোর যদি সংস্কার না হয় তাহলে আসলে বাংলাদেশের নতুন কোনো শক্তি আসলে দাঁড়াতে পারবে না। সেই পুরনো ব্যবসায়ীরা, আমলাতান্ত্রিক সাপোর্ট, মিডিয়া, পরাশক্তি, এই নানান খেলার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন আসলে হয়েছে। ফলে আমরা সামনের আমাদের এই জন্য লড়াইটা হবে যে আমাদের যেই রাষ্ট্র সংস্কারের দাবি, আমাদের যে অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে, এবারও ঋণ খেলাপিরা সুযোগ পেয়েছে। ফলে এই পুরনো বন্দোবস্তটাকে ভাঙা এবং বাংলাদেশটাকে পরিবর্তন করা নতুন আমাদের কাছে অবাক করার কোনো ঘটনা না, কারণ বিএনপি বা এখন যে সরকারি দল, তারা যে সংস্কার চায় না, এটা তো অভ্যুত্থানের পরপরই বোঝা গিয়েছে। তাদের বক্তব্য, তাদের আচার আচরণ সব কিছু থেকে খুব পরিষ্কার ছিল তারা আওয়ামী লীগের জায়গাটায় যেতে চাচ্ছে, আওয়ামী লীগকে রিপ্লেস করতে যাচ্ছে, পুরনো ব্যবস্থাটাকে রেখে, পুরনো সংস্কৃতিটাকে রেখে। এ কারণে তারা সংস্কারের বিরোধিতা করেছে প্রথম থেকেই। তাদের 31 দফাতে তারা নিজেরা যে প্রতিশ্রুতি দিয়েছিল আন্দোলনের সময়, সেই প্রতিশ্রুতিও তারা রক্ষা করে নেয়। ফলে তারা শপথ নেবে না, তারা পুরনো সংবিধানের কথা বলবে, সাংবিধানিক ধারাবাহিক যা যা আওয়ামী লীগ বলেছে, যা যা আওয়ামী লীগ করেছে, তার অনেক কিছুই আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। এটাকে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখছি, স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা আমরা অবাক হচ্ছি না। বরং পরিবর্তনের শক্তি হিসেবে 11 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিশেষত এনসিপির উপরে সে প্রত্যাশার চাপটা অনেক বেশি। আমরা মনে করি যে আমরা আরেকটা লড়াইয়ে, আরেকটা প্রতিযোগিতায়, প্রতিদ্বন্দ্বিতায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে আমরা সরকারি দলের প্রতি। তারপর আমরা আহ্বান জানাচ্ছি, আমরা সরকার পরিচালনায় সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা এখন আবার আন্দোলন, দেশে হানাহানি পরিস্থিতি, দেশের এখন যদি মাঠে আন্দোলন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু দেশে বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক যে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ, এটা পারবে না। তো সেইটা থেকে তো সরকারি দলকে ঠিক করতে হবে। আমরা তো বলছি যে আগের মতো না, আমরা সরকারি দল, বিরোধী দল একসাথে কাজ করতে চাই, কিন্তু তারা যদি ন্যূনতম জায়গা না রাখে আলোচনা করার বা একসাথে কাজ করার, তাহলে তো সম্ভব না। ফলে এই সংসদ সংস্কার করতে পারবে না, সংসদকে অবশ্যই সংস্কার পরিষদে রূপান্তর করতে হবে। তো তারা যদি শপথই না নেয় এবং তারা যদি মনে করে তারা একলা দেশ চালাবে, তাহলে তারা একলা সেটা সিদ্ধান্ত নিতে পারে। কারণ সংস্কার পরিষদ যদি না হয়, এই সংসদে আমাদের থাকার কোনো আসলে কারণ নাই, কোনো লেজিটিমেসি নেই। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সংস্কারের জন্য, হ্যাঁ ভোটের জন্য আমাদেরকে ভোট দিয়েছে। তো তারা যত দ্রুত এটা করবে, তত দ্রুত আমরা সংসদের এবং সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করতে পারবো। আর না হলে আমরা এই সংসদে বেশি দিন আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। রাজপথে আমাদেরকে আমাদের অবস্থান গড়ে তুলতে হবে। আমাদের সব দলের প্রতি তো আহ্বান যে জুলাইকে আমরা সবাই মিলে যাতে আঁকড়ে ধরতে চাই। কারণ আজকের এই বাস্তবতা, আমরা কথা বলতেছি, এই নির্বাচন সব কিছু সম্ভব হয়েছে জুলাইয়ে মানুষের আত্মত্যাগ। তা আমরা তো সেই আত্মত্যাগকে শ্রদ্ধা করি এবং মানুষ যেই কারণে আত্মত্যাগ করেছে, আমরা সেইটাকে ধারণ করে রাজনীতি করতে চাই, যেটা হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক সকলের বাংলাদেশ। ফলে জুলাইকে আঁকড়ে ধরাটা কোনো অপরাধ না, মুক্তিযুদ্ধকেও আঁকড়ে ধরাটা অপরাধ না। আমরা মুক্তিযুদ্ধকেও আঁকড়ে ধরতে চাই, আমাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস সব কিছুকে আঁকড়ে ধরি। কিন্তু আমরা যেটা বলছি যে আমাদের কোনো অপকর্ম, কোনো সমালোচনার আমরা কাউন্টার হিসেবে তো বলছি না যে আমরা জুলাই অভ্যুত্থান করেছি এই জন্য আমাদের সকল অপরাধ মাপ বা আমাদেরকে এই সুবিধাটা দাও, যেটা আওয়ামী লীগ করেছিল, যে তাদের ফ্যাসিজম, তাদের গণহত্যা, গুম খুন সব কিছুকে তারা ধামাচাপা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নাম করে। আমরা তো সেটা করছি না। ফলে এই যে এটা মিলানো, এই মিলানোটা আসলে জুলাইকে দাঁড়া হতে না দেওয়া, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা রাজনৈতিক শক্তি বাংলাদেশে তৈরি হবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়াকে অনেকে বাধা তৈরি করতে চায়, যারা আসলে চায় না জুলাই গণ অভ্যুত্থান
নতুন রাজনৈতিক শক্তি এটা আসলে বাংলাদেশে দাঁড়ায়। তবে এগুলো করে কোনো লাভ হবে না আমরা মনে করি, কারণ এবারে নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সমাজ পরিবর্তন চায়। ফলে সে পরিবর্তন, জুলাই আসলে সেই পরিবর্তনেরই একটা পটভূমি ছিল, আমাদেরকে সেই পথেই হাঁটতে হবে।